নমস্কার ভক্তবৃন্দ এবং শ্রোতাবৃন্দরা। আজ একটি সুন্দর বিষয় শ্রীরামকৃষ্ণ কথামৃত প্রসঙ্গ থেকে পড়ে শোনাবো আপনাদের। শ্রী বিজয়কৃষ্ণ গোস্বামীর সঙ্গে ঠাকুরের যে ভগবত প্রসঙ্গ চলছে সেই অংশটি আমি আপনাদের পড়ে শোনাচ্ছি। খুব অসাধারণ এই সাবজেক্টটি, যেটা আমাদের আগে আমরা একটা ভিডিও করেছি যে অহংকার নিয়ে। তো এই অহংকার নিয়ে, এই অহংটা কী জিনিস সেটা আমরা সেখানে আলোচনা করেছিলাম, কিন্তু ঠাকুর এখানে বিজয়কৃষ্ণ গোস্বামীর প্রশ্নের উত্তরে অহং সম্পর্কে একটি অসাধারণ উপমা দিয়ে আমাদের বুঝিয়েছেন। সেইটি এখন আমি আপনাদের পড়ে শোনাবো। তা শুরু করবার আগে আপনাদের কাছে অনুরোধ, আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই ধরনের ভিডিও আরও পেতে আপনারা এই ভিডিওটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং লাইক করবেন। কমেন্টস করলে তো খুবই ভালো। কমেন্টস করলে আপনাদের মনোভাবটা কেমন বুঝছেন এটা বোঝা যায়। কমেন্টসটা অবশ্যই করবেন। তাই শ্রী বিজয়কৃষ্ণ গোস্বামীর সঙ্গে ঠাকুরের ভগবত প্রসঙ্গ চলছে। বিজয়কৃষ্ণ ঠাকুরকে প্রশ্ন করছেন, সপ্তম ভূমিতে মন যাবার পর যখন ব্রহ্মজ্ঞান হয় তখন সাধক কী দেখে? এই প্রশ্নের উত্তরে ঠাকুর বলছেন, সেখানে গেলে মনের নাশ হয়ে যায়, কাজেই সেখানকার খবর দেবার আর কেউ থাকে না। নুনের পুতুলের সমুদ্র মাপতে যাবার মতো অবস্থা। নুনের পুতুল সমুদ্র মাপতে গিয়ে গলে গেল, পুতুলটি আর রইল না। সেই রকম যে ব্যক্তি ব্রহ্ম লাভ করল তার আর ব্যক্তিত্ব রইল না। উপনিষদে দৃষ্টান্ত আছে, যথোদোকং শুদ্ধে শুদ্ধ মাসিকতং তাদ্রিগৈব ভবতি এবং মনের বীজানত আত্মা ভবতি গৌতম। কঠোপনিষদ 2:1-15। উপনিষদের দৃষ্টান্ত কঠোপনিষদ থেকে এটা উদ্ধৃতি রয়েছে, স্বামী ভূতেশানন্দজি দিয়েছেন। শুদ্ধ জলরাশিতে একটি শুদ্ধ জলবিন্দু পড়লে সেই শুদ্ধ জলবিন্দুটি সেই জলরাশির মতোই হয়ে যায়। চিন্তা করুন, একটা সুন্দর যদি একটা জলাশয় থাকে, স্থির জলাশয় থাকে, তার মধ্যে যখন উপর থেকে বৃষ্টির জল পড়ে তখন সে আর বিন্দু থাকে না, তখন সেই জলরাশি হয়ে যায়। তাদ্রিগৈব ভবতি, সেই রকমই হয়ে যায়। যিনি জ্ঞানী, মুনি, মননশীল সাধক, তার আত্মার অবস্থাও এই রকমই হয়। তার ব্যক্তিত্ব নিশ্চিহ্ন হয়ে যায়। পরের অধ্যায় যাচ্ছি, জ্ঞানীর অবস্থা ও শ্রীরামকৃষ্ণের উপমা। এখন প্রশ্ন হচ্ছে যে এতে কি তার লোভ হয়? মানে আমি যেই সত্তাটা আমার এই দেহ মন নিয়ে রয়েছে, এটা কি লোভ হয়ে যায়? তার উত্তরেই যে এতে তার লোভ হয় না। কেবল তার চারপাশের যে বেড়া, যে সীমার বাঁধন দিয়ে তিনি অন্য বস্তু থেকে নিজেকে পৃথক করে রেখেছেন, সেই সীমার নাশ হয়। অর্থাৎ যে ক্ষুদ্র বিন্দুটি ছিল সেটি আর বিন্দুরূপে রইল না, সিন্ধুরূপে রইল। মানে জলের ভেতরে বৃষ্টির বিন্দু পড়াতে যেরকম হয়ে যায় সেরকমই হয়ে যায়। তার যে নির্দিষ্ট সীমা, আমি তুমির যে বিভেদ, সেইটা আর তখন থাকে না। বিন্দুরূপে তার যে ক্ষুদ্রতা, কেবল সেইটার নাশ হলো, সে অসীম হয়ে গেল। আরও দৃষ্টান্ত দিচ্ছেন ঠাকুর, জলরাশির উপর যদি একটা লাঠি রাখা যায় তাহলে মনে হয় জলটা যেন দুভাগ হয়ে গেছে। আসলে জলটা যা ছিল তাই আছে, কেবল লাঠিটা থাকার জন্য দুটো ভাগের মতো দেখাচ্ছে। সেই রকম আমি বুদ্ধি থাকাতেই মনে হয় আমার ব্যক্তিত্ব আলাদা হয়ে গেছে। এখন সেই অহং লাঠিটি তুলে নাও, সেই এক জলই থাকবে। আমিকে সরিয়ে ফেলো, তাহলে আর আমি একটি তিনি একটি এই বিভাগ থাকবে না। লাঠি রাখলে জলের যে ভাগ হয় সে ভাগ যেমন সত্য নয়, সেই রকম এই আমিরূপ বস্তুটিও সত্যই সত্তাকে পৃথক করে না। জীবাত্মা ও পরমাত্মা রূপে অখণ্ড অদ্বয় তত্ত্বকে সে পৃথক করে দেয় না। আমরা তো জীবাত্মা, কাজী পরমাত্মার সঙ্গে আমরা যে একটা বিভেদ টেনে রেখেছি, পরমাত্মা বোধহয় আলাদা জিনিস, আমরা আলাদা জিনিস, সেই বিভেদটা থাকে না।
কিন্তু ওই জলের বিভাগের মতো মনে হয় জীবাত্মা ও পরমাত্মা দুটি ভিন্ন বস্তু। তাহলে বোঝা গেল কত সুন্দর এটা বলেছেন। মানে আমাদের মাঝখানে একটা কাঁচের দেয়াল রয়েছে, আমরা নিজেকে আলাদা করে রাখি, কিন্তু তার বাইরেই যিনি পরমাত্মা রয়েছেন, ওই কাঁচের দেয়ালের ওপারেই পরমাত্মা রয়েছেন। সেটি আমাদের এই অহংবোধের জন্য, ওই পাঁচিলের জন্য আমরা পৃথক করে রাখি, এক ভাবি না। আমি থাকাতেই ভেদের প্রতীতি হয় মাত্র। আসলে তো ভিন্ন বস্তু নয়, কাজে এই আমি আমাদের ভিন্ন করে রেখেছে। তাই বলেছেন অহংই এই লাঠি, লাঠি তুলে নাও, সেই এক জলই থাকবে। এখন প্রশ্ন হলো, এই অহং যদি যত নষ্টের মূল হয়, তাহলে যে পথে সে অহংয়ের নাশ হয় সেই পথই তো ভালো। ভক্তিযোগে যদি অহং থাকে তো জ্ঞানের পথই ভালো, যাতে অজ্ঞান দূর হয়, অহংয়ের নাশ হয়। কারণ এর আগে ঠাকুর বলেছিলেন যে ভক্তিযোগে একটু অহং থাকে, রেখে দিতে হয় তার লীলাবিলাসের জন্য। এই প্রশ্নেই বিজয় কৃষ্ণ করলেন ঠাকুরকে। উত্তরে ঠাকুর বললেন, দু একটি লোকের জ্ঞানযোগের দ্বারা অহং যায় বটে, কিন্তু প্রায় যায় না। হাজার বিচার করো, অহং ঘুরে ফিরে ঠিক উপস্থিত হয়। এই সেই অশ্বত্থ গাছ কাটার মতো অবস্থা। আজ গাছ কেটে দাও, কাল সকালে দেখবে আবার ফেঁকড়ি বেরিয়েছে। আমরা বিচার করি এই জগৎটা মিথ্যা, আমিও এই জগতের অন্তর্ভুক্ত। এই আমি আমার অহংকার, এও সেই মিথ্যারই কার্য। সত্য দুটিতে, সত্য দৃষ্টিতে যার কোনো অস্তিত্ব নেই, কাজেই একে সত্য বলে যে বোধ, তা আমাদের ভ্রান্ত ধারণা থেকে হচ্ছে। আমাদের ভ্রান্ত ধারণা থেকে এই যে বিভেদেরটা বোধটা আসছে। এইভাবে আমরা মনকে বোঝাই, কিন্তু হাজার বিচার করি, কিছুতেই এই অহং যায় না। কাজে জ্ঞানযোগের পথে এটা মনে হলো যেন চলে গেল, কিন্তু আবার সেটা দুদিন বাদেই ফিরে আসতে পারে, আসেও। বড় বড় পণ্ডিত দার্শনিক, তাদের সেই পাণ্ডিত্য দর্শনের মধ্য দিয়েও অহং আত্মপ্রকাশ করে। চেষ্টা করলেও অহংকার যায় না। ঠাকুর বলছেন যে দৈবাৎ কারো যেতে পারে, কিন্তু সাধারণের পক্ষে এইভাবে অহংকে নিবৃত্ত করা বড় কঠিন। তাই তিনি বলছেন, একান্ত যদি আমি যাবে না, তবে থাক শালা দাস আমি হয়ে। আমি দাস, আমি ভক্ত, এরূপ আমিতে দোষ নাই। কি সুন্দর কথা আমরা শুনলাম, যে এই অহং করে আমরা একে অপরকে দোষারোপ করি, গালাগালি করি, কিন্তু প্রত্যেকেই তো আমরা অহংয়ে ভুগছি। যার যা স্বার্থ অনুযায়ী আমরা তাকে অহংকারী বলি, কিন্তু অহং আমাদের যায় না। এটা একমাত্র যদি ভক্তিপথে দাস আমি হয়ে থাক, আমি ভগবানের দাস, আমি ভগবানের ভক্ত, এই অহংকারটা, এই আমিতে দোষ নেই। কেন ভগবানের সঙ্গে সদা সে লিঙ্ক করার চেষ্টা করছে আর কি, মানে সংযোগ রাখছে এইভাবেই, যে আমি তো এই সত্তা নই। বারবার সে স্মরণ করছে, আমি তো এই সত্তা নই, আমি তো তোমারই সত্তা, কাজে আমি তোমার দাস। ধন্যবাদ। এত সুন্দর এই আলোচনা আপনাদের যদি ভালো লাগে একটু কমেন্ট করে জানালে খুবই আনন্দ পাবো।